ওকে দর্শক, আমরা আবারও যুক্ত হয়েছি রানা সাকিরা সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের দিনের দ্বিতীয় খেলায়। আজকের দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করছে সাইফুল জুনিয়র একাদশ বনাম টপ সেল ফুটবল একাডেমি। আমরা সরাসরি খেলোয়াড়দের সাথে চলে যাচ্ছি। বন্ধু এবং ক্লাস হয় কি আল্লাহ একটা সুন্দর আল্লাহ আন্তরিকতা তো ঠিক আছে না, তোরা এটা এখন আরো স্বার্থ নাই। আরেকটা হতো খেলার মাঝে 19-20 হইব রেফারি এখন বেগুন না দেখে না, এটা নয় প্রত্যেক গেম মাঝে তাহলে শুধুমাত্র ক্যাপ্টেনে মাতিব দে, ক্যাপ্টেন সাথে অন্য কেউ মাঝে তুলে আমি কার্ড দিতে বাদ দিম, কারণ ক্যাপ্টেন দিয়ে খেলা ওরে মানি পেলা ও আর হতা হয়ে পেলা নন হতা বলে এইভাবে করে খেলা খেলাইব আর কি ধাক্কা ধাক্কা করিবা এলাকার মাঝে খেলা দুটো টিমের তোমার ছিল। তবে পিছনে হনতন যদি কি পিছনে হন টানাটানি বা টাচ হইয়ে বা ট্যাঙ্গুলা মারি দিও তাহলে সাথে সাথে কাট, পিছনে হন সুযোগ নাই, সামনে যে ট্যাপ বয় তখনও কাট। অতএব সাইবাতে ভাড়া করে খেলা সুন্দর করে কি তোরা সুন্দর খেলাইলে তাহলে আর কি কি হইতাম মানে ভালো খেলা উপহার পাইন তোরা তো তাহলে তোরা সহযোগিতা করলে আর শুধু এটা আসলে কারণ এটা রাইসম্যান তুই বলে এটা কোনো প্রফেশনাল রাইসম্যান নয়, রেফারি প্রফেশনাল নয়, কিন্তু আরেক খেলা দেখি খেলাই এবং অভিজ্ঞতা দিয়ে আর জোত আসছি আচ্ছা আজিয়ার খেলা তো মনে করো তোমার টপ সেল ফুটবল একাডেমি ওই সাইফুল জুনিয়র দুনি গান হয় এলাকায় আর এলাকার সৌন্দর্য এবং ভাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখিবার সাথে তোমরা বন্ধু সুলভ আচরণ গড়িয়ে খেলাইবা ইয়াকা নাই কমিটির পক্ষ অনুরোধ থাকিব। মানে খেলা পরিচালনার ক্ষেত্রে রেফারি হয়তোবা 19-20 ও রেফারি নিজেও হইয়া বন্ধু মামুনা নিজেও হয়ে দিয়ে 19-20 হইতে পারে, তা 19-20 কানলা বলি তোমরা একদলীয় যাতে মাথা গরম নগরিবা ইয়াকা নাই বড় হিসেবে তোমার প্রতি অনুরোধ থাকিব। আর তোমরা দেহ বেগুন সমকারে আজ্ঞা এ দলত খেলার হালিয়া যায় তোমরা একই দলত খেলাইবা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে সুন্দর একখান খেলা উপহার দিবা বলে আমি তোমরা তো আশা করি। আর তোমার খেলা গান সরাসরি আর রাইনাসা স্পোর্টস পেজত সম্প্রচার হইব, তোমরা একখান শেয়ার দিবা, তোমরা নিজের খেলা নিজেরা আবার দ্বিতীয়বার রিপিট ভাবে সাইট পারিবা। শুধু একখান আর মাঠের মধ্যে এখন সীমাবদ্ধ নাই, আর পেজিবাদ বর্তমানে 20,000 ফলোয়ার এখন আর কক্সবাজারের বর্তমানে টপ লেভেলত আছে স্পোর্টস জগতত স্পোর্টস লইরে। তো আরা সাইডে এলাকার কক্সবাজারের আনাচে কানাচে যারা খেলোয়াড় আছে যারা পিছিয়ে পড়া মানে যারা হাইলাস শনিকা নগরে আরা সাইডে ইয়াকান বেগুন খেলোয়াড় বেগুনের আরা হাইলাস করিম এই এতলাই বলি তোমরা কি করিবা বন্ধু সুলভ আচরণ গড়িয়ে খেলা গান উপহার দিবা, সুন্দর একখান খেলা উপহার দিবা। তোমরা হয়তোবা দেখতো উদ্বোধনী ম্যাচ দেখতো রেফারি তো কোনো কষ্টই করানো পরে একখান কার্ড ইউজ করানো পরে রেফারি কার্ড খেলা ইউজ না করে যে তারা এত সুন্দর খেলা উপহার দিয়ে দেয়, তাহলে রেফারির কোনো অজুহাত নাই। তো এই বলে আই দুই দলের প্রতি অনুরোধ থাকিব সুন্দর খেলা উপহার দিয়ে আজি খেলা যাতে তোমরা শুরু এবং শেষ করিবা। খেলায় হার জিত থাকিবই, একদল অবশ্যই হারিব, দুই দল কিন্তু জয় নয়, একদল হারিব মানে মাথাতে গান সেটটা কাপড়িব যে আরা আজিয়া না পারিলে একবার না পারিলে আরা দ্বিতীয়বারত পারিম মাথাতে গান সেট রাখিব। এই বলে মানে তোমার খেলা গান আরা শুরু করিল। ধন্যবাদ। ঠিক আছে তোমরা লাইসেন্স আর কিপাররা হয় ট্রু সেফটি ওরে বাপ রে বাপ আরে না না বাবা বিড়া কেন দেন না দিয়া কি আছে নলে দেশিয়া ও তুইঙ্গা ওরে বাবা শুরু করি। দ্বিতীয় ম্যাচের খেলা শুভ সূচনা করে দিয়ে আসার জন্য দ্বিতীয় ম্যাচের খেলায় একদিকে অংশগ্রহণ আছে টপ সোয়েল ক্রীড়া ফুটবল একাদশ, অন্যদিকে আছে সাইফুল জুনিয়র্স। আমি টপ সোয়েল ক্রীড়া ফুটবল একাদশের নাম ঘোষণা করতেছি প্লেয়ারের নেইমার, বেলাল, আজাদ, হৃদয়, হুসেন, বাবু, আরিয়ান। টিম ম্যানেজারের দায়িত্বে আছে বাবু। সাইফুল জুনিয়র্স ফুটবল একাদশের নাম ঘোষণা করতেছি আমি টিম ম্যানেজার হাসান, সোয়াইব, হাসান, জিহাদ, আকিব, দোলু, হাসান, শেরত।
মাঠের উত্তর পাশে মনে হয় টপ সোয়েল ফুটবল টিম বাদামি কালার জার্সি গায়ে, দক্ষিণ পাশে রয়েছে সাদা কালো জার্সিধারিত সাইফুল জুনিয়র ফুটবল ক্রীড়া একাদশ। দ্বিতীয় ম্যাচের আজকের দিনের দ্বিতীয় নম্বর ম্যাচের রেফারির ভূমিকায় আছে সবার পরিচিত মুখ বন্ধুবর মামুন বড়ুয়া, তার সাথে সহকারী রেফারির ভূমিকায় রয়েছে ছোট ভাই সাইয়েদ ও অন্য প্রান্তে রয়েছে ছোট ভাই তুহিন। সবাইকে খেলা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র মাঠে নয়, আপনারা রেনেসা স্পোর্টস ফেসবুকে দেখতে পাবেন সকল খেলার আপডেট। আপনারা রেনেসা স্পোর্টসের সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা খেলার মূল পর্বে ফিরে যাচ্ছি। আকিব শট, সাইফুল জুনিয়র্সের আক্রমণ, শট নিচ্ছে নেইমার টপ সোয়েলের উদীয়মান প্লেয়ার নেইমার, 7 নম্বর জার্সিধারিত টপ সোয়েলের নেইমার কিন্তু এই ম্যাচের এর তৃতীয় আসরে কিন্তু খুব ভালো খেলে দুর্দান্ত খেলা দেখিয়েছিল। তার 11 নম্বর জার্সিধারিত খেলোয়াড় সাইফুল জুনিয়র আকিব পাস দিয়ে সতীর্থ খেলোয়াড়কে, সুন্দর শট জিয়াদ, রেফারির বাঁশি দেখা যাক। শট নিচ্ছে টপ সোয়েলের উদীয়মান প্লেয়ার 9 নম্বর জার্সিধারিত বেলাল, বল চলে গেল সাইফুলের গায়ে লেগে, বল মাঠের বাইরে। আবার শট নিচ্ছে টপ সোয়েলের পায়ে বল, আক্রমণে টপ সোয়েল, স্টাইলিশ প্লেয়ার জিহাদ, আবার জিহাদ, হাসান কিন্তু পারলো না সতীর্থ প্লেয়ার বল রাখতে, বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে টপ সোয়েলের স্টাইলিশ প্লেয়ার, শট খুব সুন্দর শট ছিল কিন্তু বল ছিল গোল পোস্টের উপরে মাঠের বাইরে। আকিব, জিয়াদ, হাসান, আবারও জিয়াদ, খুব সুন্দর অসাধারণ পাস, জিয়াদ রাখতে পারলো না। 9 নম্বর বেলাল। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার বিজিবি ক্যাম্প শিকদারপাড়া এলাকায়। সবাইকে বিজিবি ক্যাম্প শিকদারপাড়া এলাকায় খেলা দেখার জন্য অনুরোধ রইল। দুর্দান্ত শট 7 নম্বরের, বল নাও খুব ডেঞ্জারাস প্লেয়ার বলে মনে হচ্ছে 7 নম্বর, যেরকম চুল বাঁধা 7 নম্বর জার্সিধারিত শট ছিল দারুণ, অসাধারণ বলে মনে হচ্ছে। তার আগে তৃতীয় আসরে খেলা দেখেছি, খুব স্টাইলিশ প্লেয়ার, কিন্তু তাকে আমি সেইবারও বলছিলাম স্টাইলিশ প্লেয়ার, টপ সোয়েলের হয়ে খেলতেছে 7 নম্বর জার্সিধারিত। শট নিচ্ছে নেইমার, বাইচাল কিক, বল চলে গেল মাঠের বাইরে। আকিব কেটে উঠার চেষ্টা, আকিব ফেলে দিল হাসান, আবার জিহাদ, হাসান আবার আকিব, কিন্তু বল পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। তাড়াতাড়ি বল তাড়াতাড়ি দাও। ঐতিহাসিক শিকদারপাড়ার অন্তর্ভুক্ত রেনেসা ক্রীড়া সংঘের আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের বল দিত শট নেবে মনে হয় নেইমার, টপ সোয়েলের 10 নম্বর জার্সিধারিত নেইমার, স্ট্রাইকার হিসেবে যিনি খেলে টপ সোয়েলের। রেফারি আবারও বাঁশি, আবার শট নিচ্ছে নেইমার টপ সোয়েলের পক্ষে, 7 নম্বর জার্সিধারিত স্টাইলিশ প্লেয়ার।
হৃদয় শট নিচ্ছে আকিব, জিয়াদ খুব সুন্দর শট, বেলাল টপ সোহেলের বেলাল 9 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে শট, কিন্তু দুর্দান্ত শট ছিল, জাল ফাটা শট, সঙ্গে সঙ্গে বল চলে গেল মাঠের বাইরে। আকিব আবার বল মাঠের বাইরে, দুর্দান্ত শট, আবারও বেলাল টপ ছেলে বেলাল, নেইমার দলকে বিপদ মুক্ত করলো, আকিব মাথায় হ্যাট লাগিয়ে বল চলে গেল মাঠের বাইরে। অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ চালাচ্ছে, এর আগের একটি ম্যাচ মামুন প্রধান রেফারি ভূমিকায়। নেইমার আবার বল চতুর্থ প্লেয়ারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে, নেইমারের পাস রাখতে পারলো না আকিব, খুব সুন্দর ছোট হলে কিন্তু অসাধারণ হাইট দিয়ে বল জালে পাঠাবার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। স্টাইলিশ প্লেয়ার হৃদয় 7 নম্বর যাচ্ছে দাঁড়িত, পাটাপাটি গুটি গুটি ভাই, আবার নেইমার আক্রমণে টপ সোহেল, হাসান বেলাল টপ সোহেল বেলাল, আর দুর্দান্ত শট ছিল বেলালের, বুলেটের মতো শট ছিল বেলালের। 9 নম্বর যাচ্ছে দাঁড়িত টপ সোহেলের, আকিব হাসান ঠেলে দিলে চতুর্থ প্লেয়ারকে, কিন্তু পারলো না রাখতে, বল চলে গেল মাঠের বাইরে। নেইমার 11 নম্বর যাচ্ছে দাঁড়িত টপ সোহেলের, রেফারির বাঁশি, বল চলে গেল মাঠের বাইরে। বেলাল ছাড় পাশে মাঠে তো দর্শক, শীত না মেনে মাঠে ফুটবল খেলার জন্য চলে আসছে, প্লেয়ারের শটের গায়ে দর্শকদের শীত চলে যাবে মনে হয় আজকে। টপ সোহেলের অনুকূলে বল, পাউল শট নিচ্ছিল আকিব, আকিবের শট, হাসান 8 নম্বর যাচ্ছে দাঁড়িত সাইফুল জুনিয়র্সের শট নিচ্ছে স্টাইলিশ প্লেয়ার হৃদয় 7 নম্বর যাচ্ছে দাঁড়িত, জিয়াদ হাসান, জিয়াদ হৃদয় টপ সোহেলের হৃদয়, জিয়াদ পাঁচ কাটি উঠার চেষ্টা, আক্রমণে ছিল সাইফুল জুনিয়র্স কিন্তু পারলো না, আবার আক্রমণে 10 নম্বর বেলাল, স্টাইলিশ প্লেয়ারের হৃদয় আক্রমণ, দুর্দান্ত পাঁচ কাটিয়ে বল জালে পাঠাবার চেষ্টা হৃদয়ের। উদীয়মান প্লেয়ার কিন্তু সব দুই দলে দেখা যাচ্ছে, সব উদীয়মান প্লেয়ার, কিন্তু ছোট হলে তাদের খেলা কিন্তু অসাধারণ দুই দলে খেলা দেখাচ্ছে। শট নিচ্ছে হৃদয়, নেইমার ওর শট, জিয়াতের দুর্দান্ত শট ছিল, টপ সোহেলের আবার রেফারির বাঁশি, দেখা যাক কি সিদ্ধান্ত দেয়, কার পক্ষে দেয় সিদ্ধান্ত। টপ সোহেলের অনুকূলে বল, চতুর্থ আসরের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে রেনেসা ক্রীড়া সংঘ শিকদারপাড়া। শট নিচ্ছে আকিব, টপ সোহেলের 11 নম্বর, কিন্তু সতীর্থ প্লেয়ার রাখতে পারলো না 9 নম্বর বেলাল। শট নিচ্ছে 11 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার, বেলাল রাখতে পারলো না। সাইফুল জুনিয়র্সের 8 নম্বর প্লেয়ারকে কিন্তু হামজা চৌধুরী বলে মনে হচ্ছে, 8 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার সাইফুল জুনিয়র্সের প্লেয়ারকে হামজা বলে মনে হচ্ছে, এখানে নাকি হামজা কে তো। আকিব, জিয়াদ, হাসান, আবার হামজা
হামজা দেখতে কিন্তু হামজা চুল মাথায় চুল লাগতেছে হামজার মতো হাসান জিয়াদ সতীর্থ খেলোয়াড়কে দিলে দেওয়ার চেষ্টা বল কিন্তু করে চেষ্টা 8 নম্বর সাদা কালো 8 নম্বর নাম কিন্তু হাসান কিন্তু তার কাটিন কুটিনে মনে হচ্ছে হামজা চৌধুরী বেলাল পারল না ব্যর্থ আকিব জোরালো শট বল চলে গেল মাঠের বাইরে এখনো পর্যন্ত কেউ কাকে গোল দিতে পারে নাই খেলার ফলাফল টপ সোহেল 0 সাইফুল জুনিয়র 0 শট নিচ্ছে টপ সোহেলের বেলাল উদীয়মান প্লেয়ার বেলাল আবার জিয়াদ শট ছিল জোরালো শট আকিব জিয়াদ 19 নম্বর যাচ্ছে প্লেয়ার কি পারে মা সুফিয়ান অলরাউন্ডার নলে অযোগ্য একত্রিশ সুফিয়ান শট নিচ্ছে 19 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে জিয়াদ আবার বল চলে গেল মাঠের বাইরে আবার কর্নার সিদ্ধান্ত জিয়াদ হাসানের পায়ে লেখা বল চলে গেল মাঠের বাইরে হ্যাঁ লাইভ ডান দেব শট নিচ্ছে হৃদয় স্টাইলিশ প্লেয়ার বেলাল টপ ছইলে 9 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার শট নিচ্ছে বেলাল হাসান সহকারী রেফারির ফ্ল্যাগ উপরে শট নিচ্ছে 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে টপ ছইলে নেইমার দুর্দান্ত শট ছিল নেইমারের আক্রমণে পাল্টাপাল্টি কিন্তু পারল না রক্ষা করতে নেইমার শরীরে কিন্তু মাংস না থাকলেও কিন্তু খেলার কিন্তু অসাধারণ নেইমার আকিব শট নিচ্ছে জিয়াদ আবার ডেলদুল হাসান অসাধারণ শট ফটাফটি প্লেয়ার স্টাইলিশ মাইরো স্টাইলিশ 7 নম্বর যাচ্ছে দাঁড়িত হৃদয় আকিব জিয়াদ মিনিবারে দেখা যাচ্ছে ছোট ছোট গুটি গুটি পায়ে কিন্তু মিনিবারের প্লেয়ার বলে মনে হচ্ছে সবাইকে কিন্তু নেইমার কিন্তু তৃতীয় আসরে অসাধারণ খেলাকে দেখিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তারা টাইব্রেকারে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে গেছিল শট নিচ্ছে সাইফুল জুনিয়র্সের প্লেয়ার শট নিচ্ছে দেখা যাক ধাক্কা দিয়ে প্লেয়ারকে ফেলে দিয়ে দেখা যাক রেফারি ভাই কি দেয় 5 নম্বর সাইফুল জুনিয়র্সের প্লেয়ারকে কি দেয় উপহার জানি না তার জন্য কি রেখেছে পকেটে রেফারি ভাই লাল নাকি হলুদ কি রেখেছে হলুদ সাইফুল জুনিয়র্সের 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার আকিব বলে মনে হচ্ছে আকিব হলুদ কার্ড হজম করেছে শট নিচ্ছে টপ সোহেলের 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার সারে বাসি দেয় নাই কিন্তু না লাগিব তো রাখছো না তো শট নিচ্ছে টপ সোহেলের 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার বেলাল বল চলে গেল মাঠের বাইরে সাইফুল জুনিয়র্সের অনুকূলে বল আকিব শট নিচ্ছে আকিব আবারও ঠান্ডা ঠান্ডা চারদিকে কুয়াশার বাপ তারপরেও ছোট বাচ্চাদের ঘুম নেই রেনেসা 4র্থ আসরে ফুটবল ম্যাচ দেখার জন্য হৃদয় স্টাইলিশ প্লেয়ার খেলার ফলাফল এখনো পর্যন্ত গোল নামের সোনার হরিণ কেউ কাকে টপ সোহেল 0 সাইফুল জুনিয়র 0 শট নিচ্ছে সাইফুল জুনিয়র্সের 11 নম্বর যাচ্ছে প্লেয়ার কিন্তু বল চলে গেল বল মাঠের বাইরে
বারবার বারবার হওয়া করিম নাকি ওটা মানচোদ্দ হইব এ ফর হইম দানা মানচোদ্দ হইব ওটা 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে বলে আর ইন আইসুবিন কেন কোনো কোনো হইম যার অক্লান্ত পরিশ্রম ছিল রেনেসাঁ স্কুল তৈরি করার জন্য, যার নাম না নিলে হচ্ছে না, তিনি হচ্ছে আমার সবার পরিচিত আবু সুফিয়ান। আবু সুফিয়ান রেনেসাঁ স্পোর্টসের মালিক আবু সুফিয়ান, যার অক্লান্ত পরিশ্রমে রেনেসাঁ চতুর্থ আসরের আবারও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। তার সহযোগী সকল ভাইদের নিয়ে বেলাল আবার 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে শট দারুণ শট, বাপরে বাবা ডেট পাঠানো শট ছিল, জোরালো শট, দুর্দান্ত শট ছিল। 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে পায়ে ছুটো হলে কিন্তু তাদের পায়ে কিন্তু জোরালো শক্তি। শট নিচ্ছে আকিব, ডিফেন্ডার আকিব, সাইফুল জুনিয়র ডিফেন্ডার হাসান, যাকে হামজা বলে নাম দিয়েছিলাম কিন্তু রাখতে পারলো না, হামজা চৌধুরী। শট নিচ্ছে 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে খেলোয়াড়, টপ চলে অনুকূলে বল, আবার 11 নম্বর শটের জন্য প্রস্তুত, বল চলে গেল মাঠের বাইরে, সতীর্থ প্লেয়ারের পায়ে লেগে আবারও স্টাইলিশ প্লেয়ার হৃদয় শট, বাপরে বাপ রে বাপ, দুর্দান্ত শট, কি শট রে বাবা, ফাটাফাটি শট, আবার স্টাইলিশ প্লেয়ারের পায়ে নেইমার, নেইমার হামজা স্টাইলিশ প্লেয়ার, বল বল মাঠের বাইরে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করলো হৃদয়। হাসান আক্রমণে জিয়াদ, আবার আক্রমণে সাইফুল জুনিয়র, আক্রমণ ছিল, আক্রমণ ছিল, শট দিচ্ছে হামজা। 9 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে খেলোয়াড় বেলাল, টপ সেলের প্লেয়ার, জিয়াদের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে টপ সেলের আকিব, আরে সুন্দর শট, একটুর জন্য রক্ষা হলো, একটুর জন্য রক্ষা হলো, সাইফুল জুনিয়র্সের গোল হজম করার একটুর জন্য রক্ষা হলো। শট দিচ্ছে সাইফুল জুনিয়র্সের আকিব, সুন্দর শট, শট নিচ্ছে 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে টপ ছেলের বেলাল, আবারও বেলাল, আকিব, জিয়াদ, জিয়াদ আবারও জিয়াদ, জিয়াদ হামজা, 11 নম্বর জিয়াদ, আবার হামজা রাখতে পারলো না বল পায়ে, হামজার যাচ্ছে নম্বর 8 না তো যাচ্ছে হামজার। শট দিচ্ছে সাইফুল জুনিয়র্সের, শট নিচ্ছে বেলাল, টপ ছেলের জিয়াদ, জিয়াদ হামজা, 5 কাটি উঠার চেষ্টা হামজা, দুর্দান্ত শট ছিল, আহত হামজা, আহত বলে মনে হচ্ছে। স্টাইলিশ প্লেয়ার হৃদয় তাকে বুকে টেনে নিচ্ছে, একটু একটু পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। সার্বিক সহযোগিতায় রেনেসাঁ নাইট মিনিফায়ার ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে, চতুর্থ আসরে সার্বিক সহযোগিতা রয়েছেন অত্র এলাকার সবার পরিচিত মুখ, কক্সবাজার পুরসভার সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিমউদ্দিন ভাই। আজকের দ্বিতীয় ম্যাচের সহকারী রেফারির ভূমিকায় দেখা যাচ্ছে অন্যরকম ভ্রাতৃত্ব বন্ধন, 2 ভাই সহকারী রেফারির ভূমিকায় দায়িত্ব পালন করতেছে, একদিকে তুহিন আরেকদিকে সাইয়েদ, ইরফান নেই, আরেকদিকে ইরফান ও তুহিন 2 ভাই সহকারী রেফারির ভূমিকায়। আক্রমণে সাইফুল জুনিয়র, হামজা চৌধুরী দলকে বিপদমুক্ত করলো, কর্নার কিক নিবে সাইফুল জুনিয়র্স।
শট নিচ্ছে নদী কিনতে পারে তার আল্লাহ ওরে নেইমারের দুর্দান্ত শট কিন্তু গোল পোস্টে নয় গোল পোস্টে নয় বইজন আরিকা দে সিয়াদ দে আমি বই আটবে আকিবের শট ছিল দুর্দান্ত বল চলে গেল মাঠের বাইরে গুটি গুটি পায়ে কিন্তু দুর্দান্ত শট সব উদীয়মান প্লেয়ার বল দাও অন্তত খুবই দক্ষতার সাথে ম্যাচ চালাচ্ছে প্রধান রেফারির ভূমিকায় যিনি রয়েছেন আজকের ম্যাচের মামুন ভাই সবার পরিচিত এক সময়ের কিন্তু দুর্দান্ত ফুটবলার ছিল সে কিন্তু এখনো খেলা বাদ দেয় নাই যাকে বলা হয় অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং বাদ দেয় নেই আর কি আকিব হৃদয় জাহেদ 11 নম্বর যাচ্ছি দাঁড়িয়ে টপ সোহেলের আবারও জাহেদ জিয়াদ আক্রমণে সাইফুল জুনিয়র্স আক্রমণে আবার সাইফুল জুনিয়র্স করেও দুর্দান্ত চেষ্টা ব্যর্থ খুব সুন্দর খেলা দেখা যাচ্ছে দুই দলের হামজা চৌধুরী পাস দলকে বিপদমুক্ত করলো হৃদয় স্টাইলিশ প্লেয়ার 7 নম্বর যাচ্ছি দাঁড়িয়ে প্লেয়ার নেইমারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে খেলার ফলাফল 0 সাইফুল জুনিয়র 0 টপ সোহেল ফুটবল ক্রীড়াগার 0 অসাধারণ পাস কিন্তু হামজা চৌধুরী বল পায়ে না পাওয়ার কারণে বলটি পায়ে রাখতে পারলো না শট নিচ্ছে নেইমার টপ সোহেলের নেইমার শট নিচ্ছে আবার বল চলে গেল সতীর্থ প্লেয়ারের পায়ে লেগে বল মাঠের বাইরে টান উত্তেজনায় চতুর্থ আসর চলতেছে টান উত্তেজনায় গানেসা নাইট মিনিবার ফুটবল বেলাল টপ খেলে বেলাল আবার গোল কিন্তু গোল পোস্টের গোল বারে লেগে চলে আসলো আবারও শট একটুর জন্য বল বারে লেগে চলে আসছে কিন্তু হজম করতে হয় সোনার গোল নামক সোনার হরিণটি মিস বেলাল টপ সোহেলের বেলাল শুরু থেকেই কিন্তু অসাধারণ খেলতেছে টপ সোহেলের বেলাল হাফ টাইম খেলার ফলাফল টপ সোহেল 0 সাইফুল জুনিয়র 0 আমি মাঠে না যাবার জন্য অনুরোধ জানাচ্ছি প্লেয়ার ছাড়া অহেতুক মাঠে গিয়ে নাজিরা আর মারুক কি আরে কি তোর দল আছে নাকি ফল আইনে করিস টান উত্তেজনায় চতুর্থ আসরের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুধুমাত্র মাঠে নয় রেনেসা স্পোর্টসে আপনারা দেখতে পাবেন খেলার লাইভ সরাসরি আপডেট চারিদিকে মাঠের কুয়াশায় ভরপুর তারপরেও কিন্তু দর্শকদের চোখে ঘুম নেই কিভাবে ঘুম হবে দুর্দান্ত শটে সুখের ঘুম হারিয়ে যাচ্ছে দর্শক ভাইদের আমি আমার সাথে থাকা ধারাভাষ্যকারের ভূমিকায় আমার সাথে রয়েছেন আমার বন্ধু নাজমুল হক বাপ্পুকে আমি রেনেসা চতুর্থ আসরের আয়োজনে তার কিন্তু সহযোগিতা ছিল অনেক আমি তার মুখ থেকে সামান্য কিছু দর্শকের খেলা শুরু হলেই দর্শকগুলি দয়া করে মাঠের বাহিরে চলে যাবেন
আপনারা আমাদেরকে শৃঙ্খলার সাথে খেলা চলাবার সহযোগিতা করবেন, যাতে কোনো রকম আমাদের ত্রুটি না হয়। খেলে দে হামজা চৌধুরী দোয়ানগড়ি বাদে ফুটবল মাঠে আগিয়ে সাইফুল জুনিয়র্সের 8 নম্বর জার্সিধারিত হাসান ঈদ হামজা চৌধুরী একটু আগে ব্যবসা বাণিজ্য শেষ করি মাঠত আগিয়ে কি লগ দে কি খবর তো মাঠত আই গিয়ে দে ব্যবসা সারিয়ান হলো ঈদের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা খেলার মূল পর্বে ফিরে যাচ্ছি, হাফ টাইম শেষ করে আমরা খেলার মূল পর্বে ফিরে যাচ্ছি। দর্শক ভাইদের অনুরোধ জানাচ্ছি, সবাই আপনারা যারা মাঠের পাশে চলে আসছেন তাদেরকে একটু দূরে গিয়ে থাকার জন্য আরো অনুরোধ জানাচ্ছি। ছোট ছোট বাচ্চাগুলো নেটের পাশে না দাঁড়াবার জন্য, কারণ বলগুলি কি খুবই স্পিডে যাবে। ছোট বাচ্চাদের মাথায় বা হাতে লাগলে তারা ব্যথা পাবে। ছোট বাচ্চাগুলি যাতে ব্যথা না পায়। আমরা খেলা মূল পর্বে চলে যাচ্ছি, প্রথমার্ধের খেলা শেষ, আবারও আমরা খেলা মূল পর্বে ফিরে যাচ্ছি। সাইফ জাহেদ খেলার ফলাফল হাফ টাইমের আগে ছিল 0-0। আক্রমণে সাইফুল জুনিয়র, জিহাদের দুর্দান্ত শট ছিল। আবার আক্রমণে সাইফুল জুনিয়র, আকিব ও বদলি দুর্দান্ত শট আকিবের, বল চলে গেল সীমানার উপর দিয়ে, বল মাঠের বাইরে। স্টাইলিশ প্লেয়ার হৃদয়, বেলাল চেষ্টা পারল না, অসাধারণ চেষ্টা, ত্রুটি ছিল সাইফুল জুনিয়র্সের। আক্রমণ শট নিচ্ছে টপ চয়েলের, শট নিচ্ছে জাহেদ, হামজা চৌধুরী শট, আবারও কর্নার কিক নিচ্ছে সাইফুল জুনিয়র অনুকূলে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ও পার্টি শট ছিল আকিবের। সাইফুল জুনিয়র্সের হয়ে আকিব শুরু থেকেই দেখছি তার অসাধারণ সেভ, ডিফেন্ডারের ভূমিকায় সে অসাধারণ খেলা দেখাচ্ছে। আবারও হাসান 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আবারও হাসান, এগারো নম্বর জার্সিধারী খেলোয়াড়ের বল চলে গেল মাথায় লেগে মাঠের বাইরে। চারিদিকে প্রচুর কুয়াশা, মাঠের বাইরে প্রচুর কুয়াশা। হৃদয় আকিব আজকের ম্যাচের রেফারি ভূমিকায় যিনি রয়েছেন তিনি হচ্ছে কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার মামুন। তার সাথে সহকারী রেফারির ভূমিকায় রয়েছে আমাদের এলাকার উদীয়মান দুই ভাই তুহিন, তার সাথে আছে ইরফান। অন্তত দক্ষতার সাথে তারা ম্যাচ চালাচ্ছে। টপ চয়েলের অনুকূলে শট নিচ্ছে নেইমারের শট, আবারও আকিব, জাহেদ, নেইমার, হাসান, টপ চয়েলের 11 নম্বর জার্সিধারী প্লেয়ার, আবারও হাসান,
বল চলে গেল মাঠের বাইরে। বাপু 11 নম্বর নাম কি আছে? ওই নন টপ সোয়েলের 11 আজাদ নো। শট নিচ্ছে নেইমার, টপ সোয়েলের অনুকূলের নেইমার, হামজা, আজাদ, আরে নেইমার খুব সুন্দর পাস ছিল, এদিক সেদিক করতে 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 কিন্তু পারলো না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল পোস্টের অনেক বাইরে। বল অসাধারণ পাস ছিল নেইমারের, অসাধারণ পাস যাকে বলা হয় গোল পাস, অসাধারণ পাস ছিল। হৃদয় স্টাইলিশ প্লেয়ার, হৃদয় 7 নম্বর জার্সি ধারিত প্লেয়ার, টপ সোয়েলের বেলাল, টপ সোয়েলের বেলাল, জাহেদ, আবারও বেলাল, টপ সোয়েলের আবারও বেলাল, জিয়াদ। খেলার ফলাফল সাইফুল জুনিয়র 0, টপ সোয়েল 0। এখনো পর্যন্ত কেউ কাকে জালে বল পাঠাতে পারেনি, 0-0 রয়ে গেছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে দর্শকগুলি কমে যাচ্ছে ধীরে ধীরে, প্রচন্ড ঠান্ডা। জোরালো শট হলে আবারও দর্শকদের হাততালি দিয়ে গায়ে গরম চলে আসবে। জিহাদ, হামজা পারল না, চতুর্থ খেলোয়াড়কে ঠেলে দিল, বল চলে গেল মাঠের বাইরে। জাহেদ, আকিব, জিহাদ, জিহাদ আবার জাহেদের দুর্দান্ত শট ছিল, আরে শট সুন্দর সুন্দর। আকিবের দুর্দান্ত শট ছিল মাঝ মাঠ থেকে, মাঝ মাঠ থেকে আকিবের দুর্দান্ত শট। আজাদ, টপ সোয়েলের আজাদ, হাসান, নেইমার, সুন্দর দুর্দান্ত পাস, দুর্দান্ত পাস নেইমারের, অসাধারণ। বেলকিতে পাস দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পাইনি। বল হাসান, মাঝে দৌড়া মাঝে ওয়াল বার হয়ে যাবে, বাজে দৌড়া করে তারা দাম করে ওয়াল করলে। শট নিচ্ছে আজাদ, টপ সোয়েলের প্লেয়ার, হাসান, বেলাল, দেখা যাক। ওরে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না, কার গায়ে বল? আমি আগেই বলেছিলাম নেটের পাশে না দাঁড়াবার জন্য, আমি আগেই বলেছিলাম নেটের পাশে না দাঁড়াবার জন্য, কারণ বলগুলি খুবই স্পিড হয়। টান টান উত্তেজনায়, টান টান উত্তেজনায়। হাসান, দুর্দান্ত শট, দুর্দান্ত শট, গোল, দুর্দান্ত শট, কিন্তু বল কিন্তু হেভি স্পিড, প্লেয়ার শুট, বলের মার কিন্তু হেভি স্পিড, 170 গতিতে বল যাচ্ছে। আবারও হামজা চৌধুরীর আক্রমণে জাহেদ, হামজা, হামজা, কক্সবাজার বিজিবি ক্যাম্প শিকদারপাড়ায় গঠিত এনএসআ ক্রীড়া সঙ্গে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 4র্থ আসরের 3য় দিনের খেলা। আজ সর্বশেষ ম্যাচ আজকের দিনের। কন্ট্রোল ইউরসেলফ, কন্ট্রোল ইউরসেলফ, ছোট বাচ্চারা বিপদের মুখের সম্মুখীন হতে পারো। কক্সবাজার বিজিবি ক্যাম্প শিকদারপাড়ার আওতাভুক্ত রেনেসা ক্রীড়া সংঘ, রেনেসা ক্রীড়া সংঘের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ আসরের টুর্নামেন্টের আয়োজনে আক্রমণে টপ সোয়েল, নেইমার একাই লড়ে যাচ্ছে, নেইমার একাই। আজাদ, আকিব, জিহাদ, জাহেদ চলে যাওয়ার চেষ্টা, পারল না।
যার ছিল ক্লান্ত পরিশ্রম, রেনেসা স্পোর্টসের আহ্বায়ক আবু সুফিয়ান, যার অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টের আয়োজন করে থাকে প্রত্যেক বছর একবার করে। তার সাথে এলাকার বাইরেরা সহযোগিতায় আবু সুফিয়ানের সাথে সবসময় অক্লান্ত পরিশ্রম করে শিকদারপাড়া এলাকাকে যে টুর্নামেন্ট আয়োজন করে সবাইকে একটি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য। নেইমার শট নিচ্ছে আকিব, সাইফুল জুনিয়রসের জাহেদ, আচ্ছা আজাদ, নেইমার, আবারও আজাদ। মনে হয় একটি সাইফুল জুনিয়রসের নতুন প্লেয়ারের উদয়। কি নাম? হাসান। কই নম্বর যাচ্ছি তার গেল সেন যাচ্ছি। হামজা চৌধুরীর পরিবর্তে আবারও হাসান, হাসানের পরিবর্তে আবারও হাসান। হাসানের পরিবর্তে 7 নম্বর যাচ্ছি তার আবারও হাসান। শট নিচ্ছে হৃদয়, স্টাইলিশ প্লেয়ার। শেরু নাকি? লোকাল শেরু 7 নম্বর যাচ্ছি তারিত সাইফুল জুনিয়রসের। 7 নম্বর যাচ্ছি তারিত লোকাল শেরু হাসান। শিকদারপাড়ার নাকি নতুন শেরু। জিহাদ, হাসান নতুন প্লেয়ার, আজাদ। বল চলে গেল, বল মাঠের বাইরে। সাইফুল জুনিয়রসের অনুকূলে বল, শট দিবেন আকিব। জিহাদ, হাসান, মিস্টেক। দুর্বল শট দিচ্ছে স্টাইলিশ প্লেয়ার হৃদয়। শট, আবারও শট, আবারও শট, আবার আক্রমণে সাইফুল জুনিয়র। নতুন প্লেয়ার গুটি আরিয়ান টপ সোয়েলের নতুন প্লেয়ার দেখা যায় 4 নম্বর যাচ্ছে তারিত আরিয়ান। বিজেপি কেন্দ্রের ছেলে, সবার পরিচিত আরিয়ান। আজাদ নেইমারকে দেওয়ার চেষ্টা, কিন্তু দূরত্ব হওয়ায় নেইমার বল পায়নি। শট নিচ্ছে আকিব। খেলা প্রায় শেষ প্রান্তে, এখনো পর্যন্ত কেউ কাকে জালে বল পাঠাতে পারেনি। খেলার ফলাফল সাইফুল জুনিয়র 0, টপ সোয়েল 0। আকিব আবার দলকে বিপদমুক্ত রক্ষা করলো সাইফুল জুনিয়রসের গোলকিপার কি নাম? গোলকিপার সোয়াইব মৌচাকর হুয়া। আকিব বেশি ভালো প্লেয়ার, রেজাউল হক ভাই পুতেরি। শট দিচ্ছে হাসান, জিহাদ, জাহেদ, জিহাদ, নেইমার। স্টাইলিশ প্লেয়ার হৃদয় দলকে বিপদমুক্ত করলো। ফুটবল প্লেয়ার গুলো এরকম সবাই শুরু রাখলে আলাদা সৌন্দর্য লাগে। স্টাইলিশ আকিব, আকাশে বাতাসে শট, হৃদয় বাইসাইকেল শট দেওয়ার চেষ্টা হৃদয়। কক্সবাজার বিজিবি ক্যাম্প শিকদারপাড়ায় রেনেসা নাইট মিনিবাল ফুটবল টুর্নামেন্ট 4th আসর 2025। যার ছিল অক্লান্ত পরিশ্রম। রেনেসা মানি সুফিয়ান, সুফিয়ান মানে রেনেসা, সবার পরিচিত মুখ ভাইরাল আবু সুফিয়ান। রেনেসা স্পোর্টসের আবু সুফিয়ান, যার অক্লান্ত পরিশ্রম ছিল রেনেসা স্পোর্ট গঠিত করা। নেইমার ফাঁস হয়ে যাবে, আর বাইরে ডাকে তো। হৃদয়, হৃদয়
স্টাইলিশ প্লেয়ার আরিয়ান, নেইমার, আবার নেইমার, অসাধারণ পাস। ও খুব সুন্দর পাস, নেইমারের দুর্দান্ত পাস ছিল, কিন্তু সতীর্থ প্লেয়ার বল রাখতে না পারায় খুব সুন্দর পাস ছিল নেইমারের। উদীয়মান প্লেয়ার কিন্তু সবাই পরিচিত, বিজিবি ক্যাম্পের শিকদার পাড়ার সবার একে একে পরিচিত প্লেয়ার আজাদ, আরিয়া, নেইমার, বল চলে গেল মাঠের বাইরে। শট নিবেন সাইফুল জুনিয়র, সোহেল, টপ সোহেল এর টপ প্লেয়ার, স্টাইলিশ প্লেয়ার হৃদয়। ওয়ালাইকুম আসসালাম। শট নিচ্ছে স্টাইলিশ প্লেয়ার হৃদয়, টপ সোহেলের স্টাইলিশ প্লেয়ার হৃদয়, মনে হয় সর্বশেষ শট, স্টাইলিশ প্লেয়ার। বল চলে গেল, বল মাঠের বাইরে। খেলা মনে হয় শেষ প্রান্তে, এখনো পর্যন্ত কেউ কাকে জালে বল আটকাতে পারেনি, আবারও বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। টপ স্টাইলিশ হৃদয়, স্টাইলিশ প্লেয়ার হৃদয়ের কর্নার কিক নিচ্ছে সাইফুল জুনিয়র্স, 14 দলের প্লেয়ার। হ্যাঁ দশটা না মঙ্গরে হই দে, ধন্যবাদ দিস। আমার বন্ধুদের কন্ট্রিবিউট করা টুর্নামেন্টে এসে খেলার কথার জুড়ি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আমার বন্ধুরা বিনোদন করতেছে। সাথে আছে আমার বন্ধু নাজমুল ভাই এবং শুধু গুরুকুল থেকে আগত মনসুর মোহাম্মদ। মনসুর মোহাম্মদ কিন্তু দেওয়ালকে যুক্তিতে অনেক উৎসাহ দিয়ে কথাগুলো বের করছেন। এই তিন লাস্ট হবে দিলা ওটা খেলা লাগে আমাদের খেলাটি সম্পূর্ণ সংকট করে, যার ভূমিকা এবং অত্যন্ত পরিশ্রম সেই রাতুল। আমরা আসলে যিনি ক্যামেরায় দেখেন তাকে আমরা দেখি না। সেই রাতুল রাতে অত্যন্ত পরিশ্রম করে খেলোয়াড়দের ডিসিএর তারা ম্যাচ এবং প্রবাসী দেখার সুযোগ করে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে রাতুলকে। আজকের খেলায় একটি প্রধান ভূমিকায় আছেন মাহমুদ এবং সহকারী হিসেবে আছেন দুই ভাই, একজন ইরফান, অন্যদিকে তুহিন। চতুর্থবারের মতো লাইভ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে যাদের অত্যন্ত পরিশ্রম অন্যতম হল আব্দুল আল মাহমুদ, ওরকম নাসির রহমান কিন্তু অত্যন্ত পরিশ্রম করে আছে টুর্নামেন্ট সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাসির আমিন এবং যারা সহযোগী হিসেবে আছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার আমার কন্ট্রিবিউটর জেনারেশন বুঝতে সাথে বুঝতো ধন্যবাদ আবু সুফিয়ান, রেনেসাঁ স্পোর্টসের অন্যতম আহ্বায়ক। সতীর্থ খেলোয়াড়দের নাম জন্য খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0, সাইফুল জুনিয়র 0, টপ সোহেল জুনিয়র 0। খেলার ফলাফল 0। খেলা কিন্তু শেষ পর্যায়ে বলে মনে হচ্ছে। যে কোনো মুহূর্তে রেফারির বাঁশি বেজে উঠতে পারে, যে কোনো মুহূর্তে রেফারির বাঁশি উঠতে পারে।
এই উঠতে স্যার মনে হয় নতুন 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 প্লেয়ার শট নিচ্ছে হৃদয়, স্টাইলিশ প্লেয়ার আমার বন্ধু আবু সুফিয়ান কিন্তু যাদের নামগুলো বলে দিয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম এই টুর্নামেন্টের জন্য। যার কথা না বললে নয় রাতুল, আমরা আসলে রাতুলকে চোখে দেখি না, রাতুল হচ্ছে লাইভ ক্যামেরা, তাকে সব সময় সেজন্য আমরা দেখি না, কিন্তু তার অক্লান্ত পরিশ্রম হচ্ছে। আক্রমণে সাইফুল জুনিয়র শট নিচ্ছে জিহাদ, দুর্দান্ত শট আকিবের, বল চলে গেল, বল মাঠের বাইরে। টপ সোহেলের সাইফুল জুনিয়র্সের নতুন প্লেয়ারের 6 নম্বর যাচ্ছি দাঁড়িয়ে, দেখি পরিবেশ থেকে 6 নম্বর যাচ্ছি মাঠে নামছে, কার বদল কে? শোয়েবের পরিবর্তে সাইফুল, যাকে শিকদার পাড়ায় বাবা বলে পরিচিত সাইফুল 6 নম্বর যাচ্ছি দাঁড়িয়ে গেল সাইফুল জুনিয়র্সে। টপ সোহেলের নতুন প্লেয়ার উঠছে 9 নম্বর বেলালকে মাঠের বাইরে দেখা যাচ্ছে। শট নিচ্ছে আকিব, হৃদয়, নেইমার, আকিব, বল চলে গেল, বল জোরালো শট ছিল, বল চলে গেল মাঠের বাইরে। চারিদিকে প্রচন্ড কুয়াশা, আরে শট গায়ে থেকে ছিটছলে দেওয়ার মতো শট, নেইমার, টপ সোহেলের অনুকূলে বল, শট নিচ্ছে নেইমার, শট নিচ্ছে নেইমার, আরিয়ান, হৃদয়, স্টাইলিশ প্লেয়ার হৃদয়, শট নিচ্ছে হৃদয়, ও রে শট, জোরালো গতি শট ছিল স্টাইলিশ প্লেয়ার হৃদয়ের, বল চলে গেল 200 ফিট। নেইমার, আবারও নেইমারে পায়ে বল, পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। টপ সোহেলের অনুকূলে বল, শট নিচ্ছে ডিফেন্ডার স্টাইলিশ প্লেয়ার হৃদয়, শেষ বাসি রেফারির টাই ব্রেকারে চলে গেছে। খেলার ফলাফল, খেলায় কেউ কাকে গোল করতে পারেনি, সরাসরি টাই ব্রেকার, সরাসরি পেনাল্টিতে। আমরা এখন সবাই দেখবো পেনাল্টি, দুই দল ওয়ালের পাশে গিয়ে বসলে ভালো হবে, যাতে দর্শকরা সবাই গোলগুলি দেখতে পারে। দুই পাশে রিদওয়ান, ওদের এক পাশ, যাতে দর্শকরা সবাই গোল দেখতে পারে। হ্যাঁ, ওদেরকে এক পাশে দাও। টপ সোহেল ওই পাশে যাও, টপ সোহেল ওই পাশে যাও, হ্যাঁ ওই পাশে, তোমরা ওই পাশে, হ্যাঁ হ্যাঁ তোমরা ওই পাশে বসো, যাতে দর্শক ভাইয়েরা পেনাল্টি দেখতে পারে। ফলানে করছো আর ফলা করিবার টাইম নেই, ওই পাশে বসো, ওই পাশে তাহলে বসো বসো। হ্যাঁ, ফুয়া দিকে ওই ফুয়া বদলে গিয়ে ওই ফুয়া পারবি হোক, ওই বসো দুই পাশে। এই ভাইয়েরা তোমরা তোমাদের ওই পাশে যাও, তোমরা ওই পাশে যাও ভাইয়েরা, এই এই তাহলে তো ওই পাশে যাও, এগুলো সবাই দেখতে পাক পেনাল্টি, ওই পাশে যাও, ওই পাশে যাও। সবাই যাতে পেনাল্টি দেখতে পারে। আমাকে নাম বলতে হবে, এখানে কেউ আসো, একজন প্লেয়ার আসো, পেনাল্টি মারবে না যে এরকম একজন, নামগুলো বলার জন্য। 6 নম্বর কি নাম? বাবু। শুরুতে পেনাল্টি শট দিবে টপ সোহেলের 6 নম্বর যাচ্ছি দাঁড়িত বাবু। দেখা যাক শুভ সূচনা কি হয়।
টপ সোহেলের হয়ে বাবু প্রথম শটটি নিবেন। 6 নম্বর জার্সি ধারিত, তারা মাঠের মধ্যে কিন্তু দুই দলেই যুদ্ধ করেছিল গোল দেওয়ার জন্য, কিন্তু ভাগ্যবশত গোল দিতে পারেনি। রেফারি আছে, রেফারির মহোদয় সিদ্ধান্ত, কোনো প্লেয়ার অহেতুক কথা বলবেন না। এখানে রেফারি মহোদয় আছে, রেফারি মহোদয়ের সিদ্ধান্ত। শট নিচ্ছে টপ সোহেলের 6 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় বাবু। প্রথম শট দিবে বাবু। হাসবেন না কেউ, কিন্তু খুব সাহসের ব্যাপার। পেনাল্টিতে গোল করা খুব সাহসের ব্যাপার। যে খেলে সে জানে, খিরাই শক্তি খিরাই বল, মাদক ছেড়ে খেলতে চল। খেলবো কোথায়? শিকদারপাড়া ঠিক ফুটবল মাঠে। শট বাবু, গোল! টপ সোহেলের বাবুর প্রথম গোল। কি নাম? সাইফুল জুনিয়র্সের বাবা, উর্ফে সাইফুল। প্রথম শট নিচ্ছে বাবা। পেনাল্টিকে তো বাবা, তৃতীয় আসরের সাইফুল ছিল ভাগ্য খারাপ। সাইফুলের তৃতীয় আসরে কিন্তু একটিও মিস হয়নি, তার চতুর্থ আসরে গোল মিস করায় হতাশ। শট দিচ্ছে টপ সোহেলের নেইমার, শট ব্যর্থ। পেনাল্টিকে তো নেইমার ব্যর্থ টপ সোহেলের। এবার শট দিচ্ছে কি নাম? জিহাদ, 19 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় সাইফুল জুনিয়র্সের। গোল! সাইফুল জুনিয়র্সের হয়ে 19 নম্বর জার্সি ধারিত জিহাদ, অসাধারণ গোল। এবারে শট দিচ্ছে টপ সোহেলের আরিয়ান, 8 নম্বর জার্সি ধারিত, শট দিচ্ছে আরিয়ান। দেখা যাক বল কোন দিকে যায়। মিস, আরিয়ানও পারল না গোল নামক সোনার হরিণ বল জালে পাঠাতে। এবারে শট নিচ্ছে জাহেদ, সাইফুল জুনিয়র্সের 11 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় জাহেদ। গোল পোস্টে পাঠাতে পারল না। বসো, সবাই বসো, সবাই বসো এখান থেকে, সবাই বসো, সবাই বসো এখান থেকে। স্টাইলিশ প্লেয়ার টপ সোহেলের 7 নম্বর জার্সি ধারিত হৃদয়, স্টাইলিশ প্লেয়ার হৃদয়। দেখা যাক তার স্টাইল। হৃদয়, গোল! স্টাইলিশ প্লেয়ার হৃদয়, অসাধারণ জমকালো প্লেয়ার। সাবাস বড়া, সাবাস। টান টান উত্তেজনায় পেনাল্টি। আকিব, সাইফুল জুনিয়র্সের আকিব, গোল! আবার সেম গোল দিতে হবে। 4 নম্বর জার্সি ধারিত, রেফারি ভাই সিদ্ধান্ত নেবে। 4 নম্বর জার্সি ধারিত আকিবের গোলে খেলা সমতায়, পেনাল্টি সমতায়। ভাইয়া আপনারা বসেন, সবাই খেলা দেখবে তো, বসেন ভাই, বসেন, ছোট ভাইয়েরা বসেন বাইরে। টপ সোহেলের গোলকিপারের শট ছিল হাসান, যাকে শিকদারপাড়া শেরু বলে আখ্যায়িত করেছে। হাসান শিকদারপাড়া শেরু, শিকদারপাড়া শেরু শট নিচ্ছে 7 নম্বর জার্সি নিয়ে সাইফুল জুনিয়র্সের। প্রচুর বাইরে। এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা কই? তোমরা দর্শকরা খেলা দেখতে পারতেছে না, সবাইকে বসিয়ে দাও। বাপু বই দে, এই দেখো না, এই বদলিয়া কি দেখো, বইতে হলে না, বইয়ের পড়া। বসো, সবাই বসো, তোমরা বসো, সবাই বসো। শট দিচ্ছে, কি নাম? আবারও বাবু।
সেম হওয়ায় পেনাল্টি সমতায় থাকায় আবারও নতুন করে হচ্ছে বাবু টপ সোহেলের, এবার কিন্তু বাবুর গোল দিয়ে দিয়েছে 6 নম্বর জার্সি ধারিত প্লেয়ার বাবু। জিয়াদ 19 নম্বর জার্সি ধারিত প্লেয়ার সাইফুল জুনিয়র সে জিয়াদ শেষ পর্যন্ত টপ সোহেল পেনাল্টিতে বিজয়ী হয়ে গেল। সাইফুল জুনিয়রকে হারিয়ে পেনাল্টিতে টপ সোহেল আজকের টপ সোহেল বনাম সাইফুল ফুটবল ক্রীড়া একাদশের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে টপ সোহেলের বাবু, 6 নম্বর জার্সি ধারিত বাবু। তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন রেনেসা স্পোর্টসের অন্যতম আহ্বায়ক আবু সুফিয়ান ও তার সাথে সহযোগী নাজমুল হক বাপ্পু। টপ সোহেলের বাবুকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন রেনেসার আহ্বায়ক আবু সুফিয়ান। এই বাবু এদিকে আসো, দাঁড়াও। তোমার নাম কি? সানাউল হক বাবু। তোমার বাসা কোথায়? বিজিবি ক্যাম্প। তোমার আব্বুর নাম কি? এরশাদুল্লাহ। তুমি তো আমাদের পরিচিত, তাহলে তোমাকে এখানে ডাকছি যে আজকের ম্যাচে তুমি পেনাল্টিতে প্রথম গোলটি করতে পারো নাই, করছো তুমি? ও আচ্ছা, করছো, তাহলে মনে আছে তোমার। দ্বিতীয় গোলে তুমি করছো তো? তোমার দলকে জিতিয়ে তোমার কিরকম লাগতেছে আজকে পেনাল্টিতে গোল করে দলকে বিজয়ী করেছো? সেই মনের ভাব প্রকাশ করতে হবে আমাদের টুর্নামেন্টে। আর এই মাঠে খেলে তোমার কি অবস্থান বা সামনের ম্যাচে তুমি কি করবে সবাইকে একটু জানাবে। এদিকে তাকাও, এদিকে। আজকে আমার দল জিতছে, আমি অনেক খুশি। সবাই তো দল জিতলে খুশি হয়, আমরা নিজেকে শুধু নিজের দলকে জিতার জন্য সবকিছু। আর একটু কথা, এই টুর্নামেন্টে আজকের ম্যাচে রেফারি ছিল, বাদশা সাহেবের কোনো ধরনের অসুবিধা হয়েছে? তাহলে ধন্যবাদ ছোট ভাই বাবুকে। আজকের মতো আমরা দ্বিতীয় ম্যাচের খেলা সমাপ্তি ঘোষণা করলাম। আবার সবার সাথে দেখা হবে আগামীকাল, দেখা হবে। সবাইকে রেনেসা স্পোর্টসে থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সমাপ্তি আকারে শেষ করার জন্য আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধুগণ আবু সুফিয়ানকে। আর অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরে আমরা একটি নাইট মিনিমাম ফুটবল টুর্নামেন্ট দেখতে পাই। তার সাথে রয়েছে বাগিনা মামুন, সবাই রয়েছে সহযোগিতা। সেই কিন্তু দুর্দান্ত পরিশ্রম করে আমরা এখন কিছু কথা জানতে চাইবো। আবু সুফিয়ান, তুমি এত ক্লান্ত পরিশ্রম করে নাইট মিনিমাম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে তোমার শ্রম দিয়ে টাকা খরচ করে তুমি কি লাভ পাবো এখানে? আসলে লাভ লস হিসাব করতে খেলাধুলা চালানো যায় না, লাভ লস হিসাব করে খেলাধুলা পরিচালনা করা যায় না। আর আমি একা কোনো এই কাজগুলো করতে পারবো না। আমাকে যেভাবে আমার এলাকার ছেলেরা, ছোট ছোট ভাইপো বলেন, নাতি বলেন, সবাই যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, একা হলে আমি তো হেরে যেতাম। আমি একা নাই, আমি আছি, একসঙ্গে আছি। সেজন্য আমি পরপর বারে আমি এভাবে টুর্নামেন্টটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আমি এলাকার ছোটদের আসলে কৃতজ্ঞতা বোধ এবং সম্মান, সেটা আমার তরফ থেকে আজীবনই থাকবে। কেননা যারা এভাবে সাপোর্ট দিয়ে যায়, এরা যদি ছোটরা যদি সাপোর্ট দিয়ে না যেত, আমরা টুর্নামেন্ট সম্পন্ন করতে পারতাম না। ধন্যবাদ। আমি এতক্ষণ কণ্ঠযোদ্ধা হিসাবে সাথে থাকার জন্য বন্ধুবর দেলোয়ার হোসেন বুট্টুকে। আমি আশা করব পরবর্তীতেও যাতে আমার সাথে পাশে সবসময় আমার বন্ধু দেলোয়ার হোসেন বুট্টুকে পাই। এই বলে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ সম্পন্ন শেষ করব। আসলে আজকের দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করছিল সাইফুল জুনিয়র বনাম টপ সেল ফুটবল একাদশ 3-2 গোলে সাইফুল জুনিয়রকে হারিয়ে
শুভ সূচনা করেছে। বিজয়ী দলকে অসংখ্য ধন্যবাদ রেনেসা ক্রীড়া সংঘ পরিবারের পক্ষ থেকে, এবং আমার পাশে আছে ইশফাক ডন, যাকে সবাই ইশফাক ডন হিসেবে চেনে, যার অত্যন্ত পরিশ্রম এই কুটিগুলা সব করেছে ইশফাক ডন। একাই আমি ইশফাকের কাছ থেকে জানতে চাই, তুমি এভাবে পরিশ্রম কিভাবে করতে পারো? তোমার অনুভূতিটা তুমি বলো। আমার আগামী দিনে পরিচালনা করবে।